আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর প্রথমেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা নিবেন। ঈদ মোবারক। দেখেন, আজকে গতকাল থেকে সারা বাংলাদেশে, সারা বিশ্বে কত মানে শত শত কুরবানি হয়েছে। আর আমি কিছু মানুষকে নিয়ে আজকে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের সবার যাদের কুরবানির অ্যাবিলিটি ছিল, যাদের কুরবানি দেওয়ার ইচ্ছা ছিল, তারা দিয়েছেন। এবং যে যতটুকু সামর্থ্যের ভিতরে যে যতটুকু পারছেন ততটুকু দিয়েছেন। কিন্তু এখন কথা হচ্ছে আসলে এই কুরবানির মাংস যারা পাওয়ার যোগ্য, এই কুরবানির মাংস যাদের জন্য আসলে প্রয়োজন, তারা পাচ্ছে কিনা এই বিষয়টা আমাদের সবাইকে খেয়াল রাখা উচিত। আবার দেখেন, অনেক এতিমরা বিভিন্ন এতিমখানাতে, হাফেজিয়া মাদ্রাসাতে পড়েছে, বাপ নাই মা নাই, যাওয়ার জায়গা নাই, ওদেরকেও রিসিভ করে নাই, মাদ্রাসাতে পড়েছে। এরকম অনেক শিশু দেখবেন পড়ে আছে অনেক জায়গাতে। তো তাদেরকে একটু খোঁজ খবর রাখা উচিত। ওর বাবা থাকলে ওকে অবশ্যই নিয়ে আসতো, ওর মা থাকলে অবশ্যই ওকে নিয়ে আসতো। এবং আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, প্রবাসী যারা আছেন, তাদের দেখেন অনেক স্বপ্ন, অনেক শখ, ইচ্ছা থাকা সত্ত্বেও তারা হয়তো বা ফিরে আসতে পারে নাই, বা বাবা মা এবং পরিবার পরিজনের সাথে কাজ করতে পারে নাই, ঈদ করতে পারে নাই। অনেক শখ, প্রিয় শখের স্ত্রী, শখের সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, আপনজনদেরকে নিয়ে ভালো থাকার জন্য দূর প্রবাসে পাড়ি দিয়েছে। কিন্তু হয়তো অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সেই প্রবাস থেকে ফিরে আসতে পারে নাই। এই পবিত্র ঈদুল আজহা তো পরিবারের সাথে ঈদ করতে পারে নাই। তার টাকাই, তার কষ্টের টাকাই কোরবানি হচ্ছে, সবাই খাচ্ছে পাচ্ছে, কিন্তু হয়তো বা সে পারে নাই, সে আসতেও পারে নাই। তো এই জিনিসগুলো আসলে আমাদের সবাইকে মনে রাখা উচিত। আর কবরে যারা চলে গেছে, জানি না তারা কেমন আছে। হয়তো এই কবরবাসী অনেকেরই উপরে কুরবানি ফরজ ছিল, এর আগে দিয়েছেন, এবার আর আল্লাহ তাকে সুযোগ দেয় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম সব ধরনের মানুষের জন্য আসলে মন খুলে দোয়া রাখা উচিত। দুনিয়া কিচ্ছু না, দেখেন, আপনি মিলাই নেন দুনিয়াটা আসলে কি। সবচেয়ে বড় কথা হচ্ছে চুরি, সিন্ডিকেট, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসবাদী, ক্ষমতার প্রভাব, নিজেকে বড় কিছু বলার, মানে নিজেকে অনেক বড় কিছু বলার, এবং মানে মানুষের উপর নিজেকে প্রভাবিত করার, এগুলো কোনো কারণ নাই, এগুলো কখনো কোনো সমাধান নাই। এগুলো আপনার জীবন আপনাকে কিছুই দিতে পারবে না। শুধু হয়তো সাময়িকভাবে আপনি নিজেকে মনে করতে পারেন যে আপনি অনেক কিছু, কিন্তু আসলে আপনি কিছুই না। এক মৃত্যুর কাছে আপনার জীবনের সব ফয়সালা শেষ, এক মৃত্যুর কাছে আপনার জীবনের সব কিছু শেষ। এই জন্য একটু চিন্তা করে আল্লাহর নিকটবর্তী হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ সবার কুরবানিকে কবুল করুক। সকল এতিম, অসহায়, দরিদ্র, ধনী, সব ধরনের মানুষকে আল্লাহ মানসিক প্রশান্তিতে রাখুক, পৃথিবীটা সুন্দর থাকুক, পৃথিবীটা ভালো থাকুক। আসসালামু আলাইকুম।